হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো। তো গাইস, আমি আজকে চলে এসেছিলাম হরিপাল মেলাতে। তো চলো, আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। 100 টাকার চ্যালেঞ্জ। মেলাতে আমি আজকে যা যা খাবো সব 100 টাকার মধ্যে। তাই প্রথমে আমি নিয়ে নিয়েছি মোমো, আর মোমোটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল 50 টাকা। আমি মেলাতে আজকে একা যাইনি, আমার সাথে আমার দিদি, নিতু দিদি আর হচ্ছে যে নম্রতা গিয়েছিল। তো দেখো, আমি এখন খাবো মোমোটা। চলো, আমার খাওয়া হয়ে গেছে মোমো। এবার হচ্ছে যে পাঁশকুড়ার চপ আমি দেখতে পেয়েছি, তো পাঁশকুড়ার চপ থেকে আমি একটা চপ কিনেছি। এই যে পাঁশকুড়ার চপ, আমার তো ভালো লাগে পাঁশকুড়ার চপ এমনি। তো এটা নিয়েছিল আমার কাছ থেকে 10 টাকা। এখানে আমার 60 টাকা হয়েই গেল পাঁশকুড়ার চপ আর মোমো মিলিয়ে। মেলায় এসেছি, একটু ঘুরবো না তা কি হয়? শুধু কি খেয়েই যাবো নাকি? তারপরে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছিল। এত সুন্দর পুতুল দেখলে আমি বিশ্বাস করো সরে যেতেই পারি না সেই দোকান থেকে। আর আমার দিদি এখান থেকে অনেক জিনিস কিনছিল, তাই জন্য আরোই এসেছিলাম। এইগুলো কি দারুণ, ডোরেমন। তারপরে এইদিকে দোকানগুলো ঘোরার পর আবার চলে গিয়েছিলাম ঘুগনি খেতে। আর ঘুগনি জানো তো আমার কাছ থেকে নিয়েছিল 20 টাকা, মানে 10 টাকার কোনো ঘুগনি পাওয়া যাচ্ছিল না মেলাতে, তাই জন্য 20 টাকারই আমি কিনে নিলাম। তবে আমার মেলার ঘুগনির থেকে বাড়ির ঘুগনি অনেকটাই ভালো লাগে। আর এখন আমি ঘুগনিটা খাচ্ছি, আর সত্যি ঘুগনিটা অনেক ভালো করেছিল। আমার তো খুব ভালো লেগেছে ঘুগনিটা খেতে। এই যে আমার দিদি ভিডিও করে দিচ্ছিল। তারপরে চলে গিয়েছিলাম, এখানে সুইট কর্ন বিক্রি হচ্ছিল, সুইট কর্ন কিনতে। দেখো, আমি সুইট কর্ন কোনোদিনও খাইনি, আমার দিদিই খায় বরাবরই বলতে গেলে কোথাও দেখতে পেলে। তো আমি খাইনি কোনোদিন, আমার অতটাও মনে হয় ভালো লাগবে না। আমি যেহেতু খাইনি, জানি না কিরকম খেতে হবে। এটা আমার দিদির জন্যই কিনেছিল, তো আমি তারপর ওখান থেকে একটু খাচ্ছিলাম, একটু যে কিরকম টেস্ট হবে আর কি। কিন্তু খেয়ে দেখলাম না না, খুব ভালোই টেস্ট আছে এটার। আমি হয়তো খাইনি, তাই জন্য হয়তো জানি না। এটা তো দিদি কিনেছে, তো আমি একটু টেস্ট করে দেখছিলাম, আমার তো ভালোই লেগেছে। তো তারপরেই চলে গিয়েছিলাম, এই দেখো কি সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। চুড়িগুলো দূর থেকে দেখতে এত ভালো লাগছে কি বলবো। চুড়ি ছাড়াও অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানটাতে, তবে বিশেষ করে চুড়ি পাওয়া যাচ্ছে। আর চুড়িগুলো কত সুন্দর সুন্দর। এখান থেকে আমার দিদি একটা ব্যাগ কিনছিল। আচ্ছা, তোমাদের সাথে কখনো হয়েছে এটা, মেলায় এসেছো অথচ কিছু না কিনেই বাড়ি চলে গেছো? আমিই তো আজ করছি ওটা। আমি তো 100 টাকা শুধু খাবোই, কিছু তো কিনবোই না। আমরা যে 20 টাকাটা বেঁচেছিল, সেই 20 টাকাটাতে আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। এখানে দেখো, আমি জিজ্ঞাসা করলাম যে ক টাকার ফুচকা পাওয়া যায়, বললো 20 টাকার 7টা, মানে 10 টাকারও ফুচকা পাওয়া যায় না। তবে মেলায় এসেছে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য আমি 20 টাকার ফুচকা খেয়ে এবার মায়ের জন্য আমি এখানে বাদাম কিনছিলাম। আমার মা প্রচণ্ড ভালোবাসে বাদাম খেতে থেকে, তাই জন্য মায়ের জন্য বাদাম কিনে নিলাম। আর ওই দিক থেকে জিলিপি কিনছিলাম আমরা, যেহেতু জিলিপি, এই দেখো নিতু দিদিও কিনছিল এখান থেকে জিলিপি, আর আমরাও কিনে নিচ্ছিলাম বাড়ির জন্য একটু জিলিপি। এখানে জিলিপি ছাড়া আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। বাদাম, মানে ভাজা বাদাম পাওয়া যাচ্ছিল, প্যাড়া পাওয়া যাচ্ছিল, মালপোয়া পাওয়া যাচ্ছিল। আমার মালপোয়া জিনিসটা অতটাও ভালো লাগে না। আর হচ্ছে যেখানে খাস্তা গজাও পাওয়া যাচ্ছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে জিলিপিটাই নিয়েছি। মেলায় আসবো জিলিপি নেবো না, এটাও তো হতে পারে না বলো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে দাও। এখনের জন্য টাটা।